نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا দারুল উলুম মুনাওয়ারা কওমি মাদ্রাসা আজকে এই সাপ্তাহিক জলসা মজলিসে সম্মানিত সভাপতি ও সুযোগ্য পরিচালক এবং আমার সামনে বাংলার দূর দূরান্ত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাকে মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে যেই বিষয় নির্ধারণ করা দেওয়া হয়েছে তা হচ্ছে 5ই আগস্ট বাঙালি জাতীয় দ্বিতীয় স্বাধীনতার দিবস। প্রিয় উপস্থিতি, ছেলের লাশে গুলি লাগিল, বলিলেন বাবা আমার ছেলেকে কারা মারিল, কার কাছে বিচারে দিব, ছেলে তো আর ফিরে আসবে না, এখন আর ফল ফল দেখবে কেঠা, আমার ছেলে কি অপরাধ ছিল, আমাকে কেন সন্তান হারা হতে হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা হয়তো অবাক ও হতভম্ব আছেন, এগুলো কি ও কেন বলছি, এগুলো কিসের শিরোনাম। তবে জেনে রাখুন, এগুলো বাঙালির দ্বিতীয় স্বাধীনতা, এগুলো বাঙালির দ্বিতীয় স্বাধীনতা, আত্মস্বর্গে আত্মত্যাগের জননীদের আত্মনাদ, যাদের রক্ত বিনিময়ে আমরা পেয়েছে লাল সবুজের পতাকা, যাদের রক্ত বিনিময়ে আমরা পেয়েছে একটি স্বাধীন মানচিত্র, তাদের প্রিয়জনদের আহ্বান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এগুলো কয়েকদিন পূর্বে কতগুলো মানচিত্র শিরোনাম, যার মধ্যে আবু সাইদ আর মুক্তি আত্মচিৎকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাই প্রথমে আমি দেশপ্রেমিক শাহাদাত বরণকারী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে মনে প্রাণে স্মরণ করেছি এবং তাদের আত্মা মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, 5ই আগস্ট বাঙালির জাতীয় দ্বিতীয় স্বাধীনতার দিবস। এই স্বাধীনতা শুরু হয়েছে গত জুন মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। কারণ 100 জন মানুষের মধ্যে সরকারি চাকরি হলে তাদের মধ্য থেকে 30টি কোটা হবে মুক্তিযোদ্ধাদের নাতিপতি। শুধু তাই নয়, যারা কোঠা, নারী কোঠা, প্রতিবন্ধী কোটা সবকিছু মিলিয়ে রয়েছে। 100 জন থেকে মনোনীত হবে, 100 জন থেকে 56 জন মনোনীত হবে বিশেষ গোষ্ঠী থেকে, আর পুরো বাংলার জমিনের মধ্যে থেকে বাজাবি ছাত্র সমাজ প্রতিবন্ধিত হবে মাত্র 44টি আসনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শুরুতে এই বৈষম্য বিরোধী আন্দোলন তেমন তীব্র ছিল না, কিন্তু যখন সরকারি কিছু দল আন্দোলনকারীদের উপর নির্যাতন শুরু করেছিলেন, তখন আন্দোলনকারীরা মুখেতে পা রাখতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই নব্য ফেরাউন খুনি হাসিনা আন্দোলনকারীদেরকে ইঙ্গিত করে রাজা খান বলেছিলেন, তখন তারা এই কথা প্রতি উত্তর দেওয়ার জন্য ঘরে বসে থাকেনি, তখন তারা রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে যান এবং স্লোগান দিতে থাকেন, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একথা সত্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলে পরবর্তী সময় ছাত্রদের অভিভাবকগণ এই আন্দোলনের মধ্যে যোগদান করেছেন এবং সাধারণ মানুষ এই আন্দোলনের মধ্যে যোগদান করেছেন। কিন্তু সেই ক্ষমতা স্বৈরাচারিক নব্য ফেরাউন খুনি হাসিনা তার আসল চেহারা দেখিয়েছে। পুলিশ আন্দোলন দমন করার জন্য 25 এবং 26 জুলাই আন্দোলন দমন করার জন্য সর্বপ্রকার ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দেন এবং অন্ধকারকারিতা সৃষ্টি করে স্টিম রুলার চালু করেন। শুধু তাই নয়, পিস্তল কামান হেলিকপ্টার দিয়ে ঢাকার অলিতে গলিতে রণক্ষেত্র করেছেন এবং পাখির মতন হাজার ছাত্রদেরকে গুলি করেছেন, পাখির মতন হাজার ছাত্রদেরকে বন্দুক করেছেন। শিক্ষার্থী বন্ধুগণ, সে স্বৈরাচারিক নিজেকে খোদার মতন মনে করত, সে হামান কামান সাদ্দার ফেরাউনের মতন শক্তিশালী মনে করত, সে ফেরাউনের মতন আনা রব্বুকুমুল আ'লা বলতে চেয়েছিল। সুতরাং সে জানে না ফেরাউন এই কথার
বলার কারণে আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনকে মুখের মধ্যে কাদা ঢুকিয়ে পানির মধ্যে চুবিয়ে মেরেছে। হামানকে মাটির মধ্যে পুঁতে দিয়েছে। সত্তরকে জান্নাতের গেট থেকে কলার টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুতরাং আমি এই কথা বলতে চাই, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সেই কুদরতি নিরাখেলা 5ই আগস্ট সেই কুদরতি খেলা শুরু করেছেন। ছাত্ররা শিক্ষাডালা পাচিলের ন্যায় বদ্ধমূল ছিল। তারা আল্লাহু আকবার ধ্বনিতে ঢাকার আকাশ পাতাল কম্পিত করেছে। শুধু তাই নয়, তাদের হাতে যা ছিল তা নিয়ে রাজপথে নেমেছে। 72 জন ছাত্র জনতা শাহাদাতের পানির পাত্র পান করেছে। তারা পূর্বে থেকে রাজপথে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সংবাদ এসেছে হযরত ডাইনি শেখ হাসিনা বলে আবার বাংলার জমিনে ফিরবে। আমরা বলবো যে আসুন, আমরা তো আপনার অপেক্ষা বসে আছি। আপনার নামে মামলা চেঞ্জুর হয়ে গিয়েছে। আমরা 2009 সালে পিলখানা কথা ভুলে গেলেন নাই। 2013 সালে 5 মে 7 বছরের কালো রাতের কথা ভুলে যায়নি। সেই রক্তের দাগ এখন আমাদের জামার মধ্যে রেখে আছে। 2021 সালে নরেন্দ্র কোষাই মোদির আন্দোলনের কথা আমরা ভুলে যাইনি। 2024 সালে ছাত্র জনতা তাজা রক্ত এখনো শুকে যায়নি। তাদেরকে গোসলবিহীন, জানাজারবিহীন, কাফনবিহীন কবর দেওয়া হয়েছে। সেই কবর থেকে এখন কত গন্ধ ছুটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুতরাং আমরা বলবো আসুন খেলা হবে। আপনার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য নজর হুদাইকে জবাই করেছেন বাংলার মুসলমান কেরাম। হাজার লাশের প্রতিশোধ এত সহজে নিবে না। বাংলার মুসলমান কেরাম হাজার প্রতিশোধ এত সহজে নিবে না।